মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে বলতে চাই, স্বৈরাচার হাসিনার পতনের পরেও কি বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক সমাজ আজও সেই বৈষম্যের শিকার হবে? ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি একজন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন জাতীয়করণ চাই। এর ফলে জাতীয়করণের দাবিগুলো আরও জোরালো হবে। জাতীয়করণের দাবিতে টানা 18 দিন রাজপথে এমপিওভুক্ত শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে টানা 18 দিন রাজপথে আন্দোলনরত শিক্ষকরা শনিবার 1 মার্চ তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজও অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষকরা বলে আসছেন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা। প্রসঙ্গত, গত 12 ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন। সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি বলেন, আমরা আশ্বাসে বিশ্বাসী না, আন্দোলনস্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, অন্যথায় শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে। আগামী 2 মার্চ রবিবারে কর্মসূচি কি হবে এ নিয়ে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তার ফেসবুক পোস্টে লেখেন, আগামীকাল জাতীয় প্রেস ক্লাবে বড় জামায়াতের প্রস্তুতি চলছে। 12টা 30 মিনিটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। দলে দলে যোগ দিন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সংগঠনটির যুগ্ম সদস্য সচিব আবুল বাসার বলেন, মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে জাতীয়করণ শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে। সেই সমাবেশে শিক্ষকরা তাদের নতুন কর্মসূচির ঘোষণা দেবেন এবং দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত থাকবে। এদিকে জাতীয়করণের দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। শিক্ষকরা তাদের দাবিতে অনড়। সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব ছেড়ে যাবেন না তারা। সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সব এমপিও শিক্ষক কর্মচারীকে প্রেস ক্লাবের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তারা। এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাহ বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসা উচিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ বলেছেন, মব জাস্টিসের মাধ্যমে অধ্যক্ষ এবং শিক্ষককে অসম্মান করে চেয়ার থেকে টেনে নামানোর সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না এবং সেই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষকদের জীবনমান উন্নয়নে সরকারকে এগিয়ে আসা উচিত। গত 12 তারিখ থেকে আমরা এমপিওভুক্ত শিক্ষক সমাজ এই আজকে 13তম দিন রাস্তায় পড়ে আছি। দেখেন, 5ই আগস্ট বাংলাদেশ নতুন করে একটা স্বাধীনতা অর্জিত হয়েছে, কিন্তু আমরা কি সেই স্বাধীনতার স্বাদ এখনো পাচ্ছি? স্বাধীনতার সুফল কি আমরা ভোগ করতে পারতেছি? বিগত 15 বছর স্বৈরাচার হাসিনা আমলে আমরা এই ঢাকা প্রেস ক্লাবে দিনের পর দিন একাধারে 44 দিন আমরা আন্দোলন করেছি, কিন্তু হাসিনা সরকার আমাদের এই দাবিকে মেনে নেয় নাই। তার এই পরিপ্রেক্ষিতে এই ছাত্র জনতা এই স্বৈরাচার একগুঁয়েমি হাসিনা সরকারকে পতন করে নতুন বাংলাদেশের একটা জন্ম দিয়েছে। নতুন বাংলাদেশের মাধ্যমে আমরা নতুন আশার সঞ্চার হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা উনি তার ভাষণে বলেছেন যে আপনারা যারা বিভিন্ন দাবি নিয়ে রাজপথে আছেন, প্রথমে আপনারা আমাদেরকে চিঠির মাধ্যমে, স্মারকলিপির মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে অবহিত করেন। আমরা ইতিমধ্যে অনেকগুলা ধাপ অতিক্রম করে ওনাকে আমরা লিখিতভাবে অবহিত করেছি, স্মারকলিপি প্রদান করেছি, মিডিয়াতে আমরা প্রেস কনফারেন্স করেছি, এরপরে আমরা আজকে এই রাজপথে আসতে বাধ্য হয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে বলতে চাই, স্বৈরাচার হাসিনার পতনের পরেও কি বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক সমাজ আজও সেই বৈষম্যের শিকার হবে? তাহলে এই বৈষম্য দ্রুত নিরসন চাই। এই নতুন বাংলাদেশে কোনো বৈষম্য চলবে না। আপনারা যারা উপদেষ্টা আছেন, বিশেষ করে শিক্ষা উপদেষ্টা, আপনাকে অনেকবার আমি ব্যক্তিগতভাবে আমাদের জোটের নেতৃবৃন্দ সহ আমরা অবহিত করেছি। আমাদের বৈষম্যগুলো লিখিত আকারে আপনাকে জানানো হয়েছে, কিন্তু এরপরও আপনি কোন ইশারায়, কার ইশারায় এখনো আমাদের এই বৈষম্যগুলো নিরসন করতেছেন না, আমরা এখনো তা বোধগম্য নয়। তবে আপনি যার ইশারায় আপনি শিক্ষকদের এই বৈষম্য নিরসনের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতেছেন না, মনে রাখবেন আপনার এই গতিও কিন্তু থাকবে না। এই ছাত্র জনতা যেমন স্বৈরাচার হাসিনাকে তার গদি থেকে টেনে নামিয়েছে, ঠিক তেমনি ভাবে আমাদের দাবি যদি মেনে না হয় আমরাও কিন্তু আপনাদেরকে টেনে নামাবো ইনশাল্লাহ।